সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সুনীতি প্রকল্প পরিচালিত ডোমেস্টিক ওয়ার্ক পেশার ডিজিটাল প্রশিক্ষণের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হল জন অংশগ্রহণ। চলুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করি। রহিমাপা, আরে সুনীতি, কি অবস্থা, কেমন আছিস? আর কইও না, আছি কোনো রকম। কাজকাম কেমন চলে? কাম চলে। আপা, তোমার কাছে না একটা কথা কইতে আইছি। রহিমাপা, 2000 টাকা ধার দিবা আমারে? 2000 টাকা? তুই গত মাসে টাকা নিনি, কেন বেতন পাস নাই? না আপা, বেতন পাই নাই। নীলা আপা 4 মাস যাবত খালি ঘুরাইতেছে আর কয় তার স্বামীর ব্যবসা লস খাইছে। এই কয়া 4 মাস যাবতই আমার বেতন দেয় না। এখন মনে করো আমার মাইয়ার স্কুলে বেতন দিতে হয়, ভর্তির টাকা লাগে, সংসারের খরচ লাগে, আর মনে করো ধার কইরা কইরা ঋণের বোঝাও বাইরে গেছে গা। এমনি এমনি লাফাই বালাই, মনে করো খাওয়ানো দাওয়ানো ভালো দেয়, আবার 60 টাকার জায়গায় 100 টাকাও দেয় বাড়তি কোনো খরচ লাগলে। কি করুম কও তো আপা? এখন একটা কাজ করি, চল আমাদের যে দলনেত্রী আইরিন আপা আছে না, আইরিন আপার কাছে গিয়ে আলোচনা করি, উনি একটা পরামর্শ দিবেন। হ্যাঁ ঠিকই কইছো, আইরিন আপা একটা কোনো বুদ্ধি দিতে পারে। তো চলো, সমস্যার সমাধান হয় কিনা। আচ্ছা। আচ্ছা তুই দাঁড়া, আমি এই চালটা একটু রেখে চলে আসি। আচ্ছা আপা। আইরিন আপা, তোমার কাছে একটা বিপদে পড়ে আইছিলাম আপা। কি হয়েছে? আরে সুনীতির কাজে দিছিলাম না নীলাপার বাসায়, এখন ওনাকে 4 মাস পর্যন্ত বেতন পায় না। আল্লাহ, কি কও? 4 মাস যাবত বেতন পায় না কেন? সুনীতি, তুমি ওখানে কি কোনো ভাঙাচুরা করছো? না আপা, কিছু কাজে কোনো সমস্যা হয়েছে? না, হ্যাঁ, যাও তো ঠিক মতো। সব ঠিকঠাক করে। তারপরেও তোমার এরকম 4 মাস যাবত কাজে মানে টাকা দিতেছে না, এটা তো অনেক বড় সমস্যা। তাহলে তোমার সংসার চলবো কেমনে? এটা তো আসলেই কোনো কিছু করা লাগবে। চাইলে চলো আমরা ওই সোশ্যাল মোবিলাইজার আপা আছে না, তাসলিমা আপা, ওনার কাছে যাই একসাথে হইয়া। তো চলো, এটাই ভালো। হ্যাঁ, এটাই ভালো হইব। চলো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? এই তো ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সুনীতি আপা, রহিমা আপা সবাই দলনেত্রীর সাথে? কি ব্যাপার, কোনো কিছু হয়েছে? হ্যাঁ আপা, অনেক বড় একটা সমস্যা নিয়েই আসছিলাম আপনার। ওই যে সুনীতি রে না, ওই টিভি চ্যানেলে চাকরি করে নীলা আপা, ওই আপার বাসায় তো কাজ করে। আজকে 4 মাস যাবত ওই সুনীতি রে কোনো টাকা পয়সা দিতেছে না, বেতনটা আটকায় রাখছে। তাই নাকি? এটা তো অনেক বড় সমস্যা। কি সুনীতি আপা, কোনো সমস্যা হয়েছিল নীলা আপার সাথে? না আপা, এমনি কোনো সমস্যা নাই কা। হ্যাঁ, আমার সকল ধরনের সুযোগ সুবিধাই দেয়, ছুটিও দেয়, আবার মনে করেন খাবার দাবারও ঠিকঠাক দেয়, বাড়তি কোনো কাজ করলেও টাকা পয়সা দেয়। কিন্তু যখন আমি বেতন চাই তখনই শুধু বলে যে তার স্বামীর ব্যবসা লস খাইছে, যাও দিমুনে যাও দিমুনে, এই করে করে আপা 4 মাস যাবত আমার বেতন দেয় না। ও, আপনি তো এমনিতেও বলছেন যে নীলা আপা খুব ভালো, ওনার বাসায় সমস্ত সুযোগ সুবিধাই আপনি পান, তাহলে এখন বেতন নিয়েই এটা হচ্ছে না? জি আপা। আর ওনার নিজের সমস্যা বলছে যে নিজের সমস্যার কারণেই দিতে পারছে না, তাহলে এখন কি করা যায়? আচ্ছা, আমার কাছে মনে হয় যেহেতু এটা একটা এলাকার ব্যাপার, আমরা আপনার এলাকার যে মহিলা কমিশনার আপা আছে ওনার সাথে আলোচনা করি, উনি যে পরামর্শ দেয় সেটাই আমরা সেই অনুযায়ী কাজ করব আর কি। ঠিকই বলছেন আপা, আসলেই মনে হয় এটা করলেই ভালো হয়। সুনীতি, তুমি কি কও? হ্যাঁ, তো চলো এটাই করি, আমরা যাই। আচ্ছা চলো। ঠিক আছে। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? এই তো হ্যাঁ, ভালো। আপা। আমি তাসলিমা, আমি আসছিলাম সুনীতি প্রকল্প থেকে। সুনীতি আপার একটা সমস্যা নিয়ে আসছিলাম। সুনীতি আপা তো আমাদের প্রকল্প থেকে 4 দিনে 10 দিনের প্রশিক্ষণ নিয়েছে, আচ্ছা। গৃহকর্মীর প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ নেওয়ার পর উনি নীলা আপার বাসায় কাজে যোগদান করেছে। সুনীতি আপার কাছ থেকে আমি যেটা জেনেছি, নীলা আপা খুব ভালো মানুষ, সমস্ত সুযোগ সুবিধাই দেয়। আবার নীলা আপার বাসায় কাজে যাওয়ার মানে কাজে শুরু করার আগে ওনাদের একটা লিখিত চুক্তিপত্র হয়েছিল যে 7 তারিখের মধ্যে বেতন দিতে হবে। গত 4 মাস যাবত যে সমস্যাটা হচ্ছে, নীলা আপা বিভিন্ন সমস্যা দেখিয়ে ওনার স্বামীর ব্যবসায় লস, এই ধরনের অজুহাতগুলো দেখিয়ে সুনীতি আপার বেতনটা দিচ্ছেন না। 4 মাস? জি আপা। তাহলে ও চলতেছে কিভাবে? ওনার অনেক কষ্ট হচ্ছে আপা, এই জন্যই তো আপনার কাছে আসা। নীলা আপার সাথে তো সম্পর্ক এমনিতে ভালো, কখনো খারাপ ব্যবহারও করে না। এখন কি করা যায়? এই 4 মাস যাবত যে বেতনটা পাচ্ছে না, সুনীতি আপার তো খুবই কষ্ট হচ্ছে সংসার চালাতে। আচ্ছা, সবই তো শুনলাম। তোমরা এক কাজ করো, সবাই মিলে নীলাপার বাসায় যাও, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় আমাকে জানাও, আর সাথে একটা সম্মতিপত্র নিয়ে যাবা, টাকা কখন দিবে তার প্রমাণ স্বাক্ষর, ঠিক আছে? ঠিক আছে আপা, এটাই ভালো হবে। সবাই মিলে বললে বিষয়টা ভালো হবে, আমিও মনে করি। ঠিক আছে আচ্ছা, আপা, তাহলে আপনাকে জানাবো কি হলো। ওকে জানাও আমাকে। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক আসসালাম। আছে আপা। আসসালামু আলাইকুম নীলা আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসেন প্লিজ।
কেমন আছেন নীলা আপা? জি আপা ভালো, আপনার ভালো আছেন? এই তো আপা ভালো আছি। আমি আসলে সুনীতি আপার একটা সমস্যা নিয়ে এসেছি। সুনীতি আপা আমাদের প্রকল্প থেকে গৃহকর্মীর প্রশিক্ষণ নিয়েছিল, তারপরে আপনার বাসায় উনি যোগদান করে কাজে। সুনীতি আপার কাছে আপনার কথা অনেক শুনেছি যে আপনি ওনাকে ছুটি দেন, কখনো আপনার বাসায় উনি অসম্মান হয় না। কিন্তু যে সমস্যাটা হচ্ছে আপনিও জানেন যে সুনীতি আপা আমাকে বলল গত 4 মাস ধরে আপনার ব্যক্তিগত সমস্যার কারণে আপনি ওনাকে বেতনটা দিতে পারছেন না। এই বিষয়ে আসলে কথা বলতে এসেছিলাম। আমি আসলে বলেছিলাম যে আমার হাজবেন্ডের হচ্ছে ব্যবসায় একটু লস হয়েছে, যার কারণে হচ্ছে আমি ওর বেতনটা সঠিক সময় দিতে পারিনি আপা। কিন্তু নীলা আপা, আপনার সাথে কিন্তু সুনীতি আপার একটা চুক্তি হয়েছিল, যখন কাজের শুরুতে চুক্তি হয়েছিল যে 1 থেকে 7 তারিখের মধ্যে আপনি বেতনটা দিবেন। তো সেটা দিতে পারেননি আপনার সমস্যার কারণে। কিন্তু সুনীতি আপারও তো সমস্যা, তাই না? আমরা যেমন চাকরি করি, মাস শেষে বেতন না পেলে আমাদের যেমন সমস্যা হয়, সংসার চালাতে হিমশিম খেতে হয়, সুনীতি আপারও তো সংসার আছে, সন্তান আছে। তাহলে 4টা মাস বেতন না পেয়ে ওনার যে সমস্যা সেটা তো আমাদের বুঝতে হবে, তাই না? জি আপা, আমি আসলে বুঝতে পেরেছি। ঠিক আছে আপা, আমি আসলে ওকে সঠিক সময়ে বেতনটা দেওয়ার চেষ্টা করবো এখন থেকে। তাহলে আপনি কথা দিচ্ছেন ওনাকে সঠিক সময়ে বেতনটা দিয়ে দিবেন? জি আপা। কিন্তু নীলা আপা, একটা কথা ছিল, আসলে 4 মাসের ব্যাপার তো, এই জন্যই যেহেতু 4 মাস ধরে বেতন দিচ্ছেন না, আমরা এলাকার প্রতিনিধির সাথে একটু কথা বলেছিলাম। এলাকার যে মহিলা কমিশনার আপা, ওনাকে আমরা ব্যাপারটা জানিয়েছিলাম। উনি বলেছেন আপনি যেন একটা লিখিত সম্মতি দেন কত তারিখের মধ্যে বেতনটা দিবেন। তাহলে আপা একটু লিখিত দিবেন কত তারিখের মধ্যে বেতনটা দিয়ে দিবেন। 1 থেকে 7 তারিখের মধ্যে আসলে বেতনটা দেওয়া উচিত, আসলে আমার ব্যক্তিগত কারণে দিতে পারিনি। ঠিক আছে আপা, আমি সাইন করে তাহলে দিচ্ছি। ওনার 4 মাসের পাওনা সহ আপনি দিয়ে দিচ্ছেন? জি আপা। আপনাকে অনেক ধন্যবাদ নীলা আপা। আশা করি আপনাদেরকেও ধন্যবাদ আমার বাসায় আসার জন্য। সুনীতি, তুমি চিন্তা করো না, আমি তোমার বেতনটা সঠিক সময় দিয়ে দিব। ঠিক আছে আপা। আচ্ছা সুনীতি। আচ্ছা। ঠিক আছে।